সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, সকাল সকাল বেশ কাজে লেগে পড়েছি, আর এই নিঝুম পরিবেশে কাজ করতে না বেশ ভালো লাগছে। তো এখন তো রৌদ্রও নেই, বৃষ্টিও নেই। বৃষ্টি বলতে না হচ্ছে রাত্রের দিকে বেশ এক দু পশলা বৃষ্টি হয়েছে, তো বেশ শুকিয়ে রয়েছে। একটু নরম নরম মাটি, কিন্তু বেশ শুকিয়ে আছে, তো বেশ কাজ করতে ভালো লাগছে। তো বন্ধুরা দেখো, আজকে সকাল সকাল কাজে লেগে পড়েছে হচ্ছে আমার মাম্মামকে সঙ্গে নিয়ে। আমার মাম্মামও এসে পড়েছে। ও যে অন্যদিকে দাঁড়িয়ে থাকবে তা না, ও ওই কলের ওই সামনে ওখানেই দাঁড়িয়ে থাকবে, পানি ঘেটবে, তো সেই জন্য ওখানেই দাঁড়িয়ে থাকবে। তো আমার ছোট্ট মাম্মাম তো একটু দুষ্টু মতো, তো কী করবো, তো বাচ্চা নিয়েই তো কাজ করতে হচ্ছে। তো কাজ করে ও একা থাকে যেহেতু, তো আমার সঙ্গেই থাকে। আর ওর পাপা হচ্ছে আজকে না কাজে চলে গিয়েছে, তো সেই জন্য হচ্ছে আমাকে সঙ্গে করে নিয়ে ওকে কাজ করতে হচ্ছে। তো দেখো বন্ধুরা, আজকে খুব অল্প বাসন, তো আমার দেখো বাসনগুলো ভালোভাবে মেজে নেওয়া হয়ে গেছে। বাসন বলতে দুটো বাসন আর দুটো মাত্র হাঁড়ি, তো ভালোভাবে মেজে নিয়েছি। আর কালকে যেহেতু তো চুলে রান্না করছিলাম মাটির উনানে, তো সেই জন্য না দেখো হাঁড়িতে কালি পড়ে আছে। তো আমি কালি তো সঙ্গে সঙ্গে মেজে নিয়ে যাই, তবুও পুরোপুরি উঠতে চায় না, যেহেতু হাঁড়িতে ভাত থাকে। আর হচ্ছে যে তরকারিটি রান্না করি সবজিতে, তো সেই সবজিটা আমি অন্য হাঁড়িতে ঢেলে নিই, তো সেই জন্য সেটা ভালোভাবে পরিষ্কার করে মাজা হয়ে যায়। কিন্তু এই হাঁড়িটা তো মাজা হয় না, ভাত থাকে যেহেতু ভালোভাবে, তো সেহেতু কালিটা ঝাঁক করে তুলে নিয়ে যায়। তো এখন ওই ভালোভাবে চেপে চেপে ভালোভাবে পরিষ্কার করে মেজে নিচ্ছে। তো বন্ধুরা, বেশ ভালো লাগে কাজ করতে সকাল সকাল। আর এখন না আকাশ বেশ মেঘলা মেঘলা আকাশ। আর যেহেতু জানো তো বন্ধুরা, ভাদ্র মাস যেহেতু শেষ হয়ে গিয়েছে, তো না কি সুন্দর শীতের আমেজ পড়ছে, তো বেশ ভালো লাগে। শীতের আমেজ এসে গিয়েছে তো, আর বেশ ঠান্ডা ঠান্ডা শীত শীত, একটু রৌদ্র, একটু মাঝে মধ্যে বৃষ্টি, একটু মেঘলা আকাশ, তো বেশ ভালো লাগছে। আমার তো কাজ করতে ভীষণ ভালো লাগছে এই ওয়েদারে। তো যখন না ভ্যাপসা গরম পড়ে, তখন খুবই সমস্যা হয় কাজ করতে, ছোটো বাচ্চা নিয়ে তো প্রচুর কষ্ট হয়। তো দেখো হচ্ছে আমি এবার আমার মাম্মামের জামা কাপড়গুলো একটু সার্ফে ভিজিয়ে নিচ্ছি। তো আমার মাম্মাম দেখো, ও আমার সঙ্গে কি গল্প করছে, কখনো জামা উঁচু করছে। ও বাচ্চা তো, বাচ্চার মতন ও যেরকম আচরণ সেরকম আচরণ তৈরি করছে। তা আমার ছোট্ট বাচ্চা তো বেশ ভালো, ও কিন্তু খুব ভালো, দুষ্টু করলেও খুব ভালো। তো দেখো বন্ধুরা, বেশ সকাল সকাল না সব কাজগুলো করা হয়ে গেলে বেশ মনেও শান্তি আসে। আমার তো খুবই ভালো লাগে। আর এই কাজ করা হয়ে গেলে না বেশ মানসিক একটা মানে এত শান্তি আসে বলার কথা নেই। আমার তো খুবই ভালো লাগে। তো দেখো আমার মাম্মামের জামা কাপড়গুলো এখন নিংড়ে নিয়েছি। আর হচ্ছে আমার হাজব্যান্ডের লুঙ্গিটা একটু ময়লা মতো ছিল, তো ওর একটা গেঞ্জি ছিল, তো সেই গেঞ্জি আর লুঙ্গিটা একটু থাপা দিয়ে কেচে নিচ্ছি। তো দেখো ভালোভাবে এখন কল টেনে পানি ভর্তি করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে না ধুইলে বেশ ভালো লাগে। আর যে কোনো জিনিস দেখবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে না খুবই ভালো হয়, কোনো সমস্যা হয় না। আর তাছাড়া হচ্ছে রোগ ব্যাধি অনেক দূরে থাকে। তো এখন জানো তো কি বন্ধুরা, এই এই রৌদ্র হচ্ছে, এই আকাশ মেঘলা করে বৃষ্টি হচ্ছে, তো কি সমস্যা হচ্ছে কি আর বলবো। তো দেখো বন্ধুরা, হচ্ছে আমার মাম্মামি দেখো গা চুলকাচ্ছে। আমাদের কলপাড়ে তো প্রচুর পরিমাণে হচ্ছে মশা আছে। তো মশা আছে, তো এখন একটু কম আছে। যখন বর্ষা পড়ে তো প্রচুর পরিমাণে মশা হয় চারিদিকে, যেহেতু ঝোপ জঙ্গল। তো দেখো বন্ধুরা, ভালোভাবে আমার জামা কাপড়গুলো হচ্ছে ধোয়া হয়ে গিয়েছে। তো আজকে না এই জামা কাপড় ধুতে না ধুতে দেখি বৃষ্টি নেমে গিয়েছিল। তো হচ্ছে দেখো এই কলপাটটা না প্রচুর পরিমাণে দেখি আজকে বাঁশ পাতা পড়ে আছে। উপরে যেহেতু বাঁশ গাছ আছে, তো অন্যদের বাঁশ গাছ কিন্তু আমাদের দিকে হেলে আছে। তো কি করব, তো মনে হয় ইঁদুরে না এই পাতাগুলো প্রচুর পরিমাণে, ইঁদুর কি পেঁচা হয়তো কুচে দিয়েছে, তো সেই পাতাগুলো না প্রচুর পরিমাণে আজকে কলপাড়ে পড়ে আছে। তো আমার মাম্মাম যেহেতু ছোটো, তো আর ওই জন্য আমি সকাল সকাল আগেই বাসনগুলো মেজে নেই, ওই জন্য সে কলপাড়ার ঝাড় দেওয়া হয়নি। তো বাসনগুলো মেজে জামা কাপড়গুলো ধুয়ে তারপরে হচ্ছে এই কলপাড়টা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। এখন কিন্তু বেশ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো আমার জামা কাপড়গুলো তো জানো তো বন্ধুরা, আর বাইরে মেলে দেওয়া হয়েছিল না, মানে অন্য কাজই করেছিলাম যেহেতু, কারণ একটু বৃষ্টি এসে গিয়েছিল। তো দেখো বন্ধুরা, ভালোভাবে আমার ঝাড়টা দেওয়া হয়ে গিয়েছে। দেওয়ার পরে হচ্ছে আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে হচ্ছে আগের দিনের কিছু বাসন উপর করা ছিল, তো সেই বাসনগুলো হচ্ছে এই র্যাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। আর এই র্যাকে না একটু সাজিয়ে গুছিয়ে রাখলে না বেশ সুন্দর দেখায়, আর প্রচুর জিনিস ধরে এই র্যাকে। কিন্তু একটা সংসারের তো পুরো জিনিস ধরে না, তবুও গুছিয়ে রাখলে বেশ ভালো দেখায়। আর এই র্যাকের জিনিসগুলো না আমি একটু উপর করে শুকিয়ে তারপরে র্যাকে রাখি, নইলে না জং পড়ে যায়। কিন্তু আমার এই র্যাকটার বয়স না বেশ হয়েছে, সকাল সকাল না বিছানা গোছানো হয়ে গেলে বেশ ভালো লাগে, জং আসেনি। তো দেখো বন্ধুরা, তারপরে হচ্ছে আমি
আমার এই বিছানা গোছাতে চলে আসলাম। আর আমার মাম্মাম দেখো ঘোরাঘুরি করছে, ও খেলা করছে। ও সেই আমার মিটকেস আছে ক্যাবিনেট, তো ওর থেকে হচ্ছে জিনিসপত্রগুলো বার করে করে নিয়ে এসে খেলা করছে। পরে দেখি যে ও সব জিনিসপত্রগুলো বার করে নিয়ে এসেছিলো। আমি আবার ফের ওকে বোকা দিয়ে একটু আবার গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো আমার বিছানাটা ভালোভাবে গোছানো হয়ে গিয়েছে, তো একটু পরিপাটি করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে বিছানা বেশ গোছানো থাকলে না সকাল সকাল বেশ ভালো লাগে। তো আমার সব বাসি কাজ করা হয়ে গিয়েছে, এখন না মনে একটা আলাদা রকম শান্তি আসছে। তো দেখো বন্ধুরা, এখন তো বৃষ্টি হচ্ছে, আগের দিনের জামা কাপড় ভালোভাবে শুকায়নি, আকাশ মেঘলা করেছিল। আর যেহেতু আমি না খাওয়ার পরে আমি জামা কাপড়গুলো সব কিছু দুপুরে খাওয়ার পরে তুলে নিয়ে আসি, নইলে একটু ঘুমিয়ে পড়লেন না বৃষ্টিতে ভিজে যাওয়ার ভয় থেকে। তো যেহেতু শুকায় না জামা কাপড়ের, আমার ছোট্ট বাচ্চা আছে, তো আমি এই খাটার তারাই মেলে দিয়ে রাখি। তো শুকিয়ে গিয়েছে, তো আগের দিন বেডশিটও কেচেছিলাম, তো সেগুলো সব শুকিয়ে গিয়েছে। তো দেখো ভালোভাবে হচ্ছে পাট করে করে গুছিয়ে এখন যে যার জায়গায় রেখে দেবো। তো আমি মিটকেস বলছি, বেডশিটটা ওই মিটকেসের মানে ওই ক্যাবিনেটের ভিতরে রেখে দিই, যেহেতু দুটো ইউজ করি। আর হচ্ছে আমার মাম্মামের কাঁথাগুলো বেশ কিছু গুছিয়ে রাখি, আমার মাম্মামের অনেক ছোটো ছোটো কাঁথা আছে, তো সেই কাঁথাগুলো ভালোভাবে গুছিয়ে রেখে দিয়েছি। আর আমার মাম্মামের জামা কাপড়গুলো যেহেতু ঝাঁপিতে রাখি, তো ঝাঁপিতেই ভালোভাবে গুছিয়ে রাখবো। আর দেখবে বন্ধুরা, ছোট্ট ছোটো জামা কাপড় তো একটু আলাদা রাখলে না বেশ ভালো লাগে আর বেশ পাওয়াও যায়। আর একটু মানে একসঙ্গে রাখলে কোনো মতেই খুঁজে পাওয়া যায় না, মানে বিরক্তকার সৃষ্টি হয়। তো দেখো বন্ধুরা, ওই বেডশিটটা দেখো মিটকেসের ভিতরে ওই রেখে দিই। তো আমার মাম্মাম জানো তো কি বন্ধুরা, ওই 3 নম্বর থাক পর্যন্ত ঠিক খুলতে পারে, তো ওর ভেতর থেকে জিনিসপত্রগুলো সব কিছু বার করে নিয়ে চলে যায়। তো দেখো তারপরে হচ্ছে আমার মাম্মামের জামা কাপড়গুলো ওই এর ভিতরে রেখে দিয়েছি। তো হচ্ছে ঝাঁপির ভিতরে রেখে দেওয়ার পরে জানালার এই পর্দাটা নাড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে দেখো বন্ধুরা, এবার আমি হচ্ছে আমার ঘর বারান্দাটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। তো জানো তো বন্ধুরা, বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা না বেশ ভালো লাগে, আমার তো খুবই পছন্দ পরিষ্কার পরিচ্ছন্নতা। আর সকাল সকাল দেখো বেডশিট টান টান করে বিছানো, তারপরে হচ্ছে আলনা গোছানো, তো খুবই ভালো লাগে। আর এরকম পরিপাটি গোছানো সংসারে কাজ করতে না বেশ ভালো লাগে, আমার তো খুবই পছন্দ হয় এরকম পরিপাটি সংসারে কাজ করতে। আর দেখো আমার ছোটো মাম্মাম না, ও সেই বিছানা ঝাড় দেওয়া ঝাঁটুরা নিয়ে ও হচ্ছে খেলা করছে। ও তো দুষ্টু করে যেহেতু, তো সেই জন্য ও ওই নিয়েই খেলা করছে। আর আমি হচ্ছে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো মাঝে মধ্যে সামনে যাচ্ছে, ওকে আবার টেনে কত বুঝিয়ে তারপরে আমি কাজ করছি। তো যেহেতু ছোটো, তো ওকে নিয়ে তো এভাবেই কাজ করতে হয় একটু বুঝিয়ে। তো দেখো বন্ধুরা, ভালোভাবে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, পর্দাটা একটু সরিয়ে নিয়েছিলাম। তো এবার বারান্দার ওই তক্তপোষের উপরটা একটু গুছিয়ে নেব, সব কিছু গোছানোই রয়েছে তবুও একটু গুছিয়ে গুছিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে ক্যামেরাটা একটু কালো হয়ে গিয়েছে, তো দেখো ভালোভাবে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো, সব কিছু গোছানোই আছে। তো আমি ওই বাংকারে ওখানে হচ্ছে গ্যাস রেখে একটু কিচেন মতন তৈরি বানাচ্ছি, যেহেতু আমাদের ছোট জায়গা তো অল্প, আর এই গরিবের সংসারে এভাবেই তো একটু বুঝে শুনে চলতে হয়, তো বেশ ভালো লাগে মানে কাজ করতে। তো দেখো ভালোভাবে এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার মাম্মাম দেখো ও ঝাঁটা নিয়ে আমার সঙ্গে সঙ্গে ঝাড় দিচ্ছে। আর ও কি জানো তো, ও সেই ময়লাগুলোই ঝাড় দেবে। ওকে যতই বারণ করবো যে মাম্মাম ওদিকে যেও না, ওদিকে যেও না, ও তবু যাবে। কি করবো, তো ছোট বাচ্চা তো এইভাবে নিয়েই সংসার করতে হয়, এভাবে একটু বুঝে কি করব, দুষ্টু হোক তবু আমার বাচ্চা। তো দেখো ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আগে থেকে আজকে না উঠোন সেই দেরাইতে ঝাড় দিয়েছিলাম, তো শেয়ার করা হয়নি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। দেখো আমার জামা কাপড়গুলো এখনও মেলে দেওয়া হয়নি, মানে একটু বৃষ্টি পড়ছে তো, আর এই বাইরে মেলে দিলে সেই ভিজে যাবে। তো ভেবেছি ওই আমার ঘরের ওইদিকে মেলে দিয়ে আসবো। তো তারপরে দেখো আজকে এই পান্তা আছে, তো পান্তা খেয়ে নেব। নেওয়ার পরে হচ্ছে দেখো এখন দেখি একটু বেশ মনে হয় 9:30 বাজে, তো একটু বৃষ্টি ধরে গিয়েছে। তো দেখো এখন হচ্ছে এই বাইরে এই কাঁথাগুলো একটু মেলে দিয়েছিলাম। তো কাঁথাগুলো জানো তো বন্ধুরা পুরোপুরি শুকায় না, একটু পানি ঝরে গিয়েছিল, তো একটু পানি ঝরে গিয়েছিলো, এই খাটের তারায় মেলে দিয়েছিলাম রাত্রে, আর ফ্যান চলে তো প্রচুর পরিমাণে শুকিয়ে গিয়েছিল। তো দেখো ভালোভাবে বন্ধুরা জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচ্ছেন। আমার মেলে দিতে না এমনি যে কোনো জিনিস আমার পরিষ্কার পরিপাটি কাজ করতে আমার প্রচুর ভালো লাগে। আর সকাল সকাল উঠে যদি না কাজ হয় না, আমার প্রচুর সেদিকে সমস্যা হয়ে যায়। তো বন্ধুরা দেখো তারপর হচ্ছে দেখো আমার মাম্মাম বসে আছে। তো ভাবছি বন্ধুরা, এখন এই শিলপাটায় মশলা বাটতে চলে এসেছি। তো আজকে জানো তো বন্ধুরা কী রান্না করব ভাবছিলাম। তো বাড়িতে কিছু নেই তো, আর গ্রামের অভাবের সংসারে স্বামী বাড়িতে না থাকায় এইভাবে বুদ্ধি করে চালাতে হয়। তো আজকে যেন কোনো বাজার করা নেই, তো এই বাজার ছাড়াই রান্না করব, স্বামীও বাড়িতে নেই। তো যাই হোক আমার হাজব্যান্ড কাজে গিয়েছে। তো দেখো ভালোভাবে আমার জিরে মরিচটা একটু বেটে নিচ্ছি। আর শিলপাটায় না মশলা বেটে রান্না করতে না বেশ ভালো লাগে। তো আজকে জানো তো বাড়িতে একটু আলু ছিল, আর হচ্ছে একটা মাত্র ক্যাপসিকাম ছিল, আর একটা টমেটো ছিল। তো এইভাবেই আজকে রান্না করব। তো ক্যাপসিকাম আলু আর মাছ ছিল, তো ওই মাছ দিয়ে আজকে
বেশ রান্না করব। তো আগের দিনের মাছ, আজকের মাছ না, এ হচ্ছে 2 দিন আগের মাছ। তো এভাবে তো আমাদের ফ্রিজ নেই, তো এভাবে ভেজে ভেজে রেখে দিয়েছিলাম। তো দেখো সব কিছু কেটে বেটে জোগাড় করে নিয়েছি, তো এখন এই রান্না চড়িয়ে দিয়েছি। তো আমার মাম্মাম দেখো এখনও খেলা করছে। তো খেলা করে মাঝে মধ্যে একটু দুষ্টু করে, যেদিনকে ওর শরীরটা একটু খারাপ পায় লাগে তো সেদিনকে একটু দুষ্টু করে। তো দেখো ভালো হবে, দেখো কড়াই আমি রান্না চড়িয়ে দিয়েছি, ওই কড়াইটাই রান্না করেছি আজকে, যেহেতু অল্প পরিমাণে রান্না করব। আর আজ এক ভাগেই সবজি রান্না করবো। বাড়িতে তেমন সবজি নেই, সবজি বলতে এই আলু, একটা ক্যাপসিকাম আর একটু টমেটো দিয়ে একটু রান্না করব। তো এভাবে বুদ্ধি করে সংসার চালালে না বেশ সাশ্রয় হয় আর বেশ থাকেও। তো দেখো আমাদের তো অভাবের সংসার, প্রতিদিন তো মানে ঠিক মতন সব কিছু ভালোভাবেও হয়ে ওঠে না। তো দেখো বন্ধুরা, দেখো ভালোভাবে এখন একটু নেড়ে নেড়ে একটু নুন দেবো, তারপর হচ্ছে জিরে মরিচ বাটা দেবো, আর হচ্ছে জিরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষানো পানি দিয়ে, আর হচ্ছে কষানো হয়ে গেলে এবার একটু ঝোল দিয়ে মাছগুলো দিয়ে বেশ খেতে না দারুণ হয়েছিল। আমার না ক্যাপসিকামের সেন্টটা প্রচুর ভালো লাগে। তো সেই ক্যাপসিকাম কবে এনেছিল জানো? এই কয়দিন আগে, হচ্ছে বেশ অনেক দিন হয়ে গেছে, মাংস এনেছিল চিকেন, তো সেই দিনই ক্যাপসিকাম তো আমার হচ্ছে ঘরে ছিল। তো আমি এতদিন দেখি না পুরো চুপসে গিয়েছে শুকিয়ে। তো কি হয়েছে, তো থাক, ওই দিয়েই তো আজকের এই দিনটা চলে যাবে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে, আমার পাশে থাকবে, তোমাদের সাপোর্ট একান্ত প্রয়োজন বন্ধুরা। তোমরা না প্রচুর পরিমাণে আমার ভিডিও কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যে সকল বন্ধুরা আমার পুরো ভিডিও পুরোটাই দেখে তাদেরকে অনেক 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 ধন্যবাদ, তারা অনেক ভালো থেকো। যে সকল বন্ধুরা হচ্ছে আমাকে কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা অনেক অনেক বেশি ভালো থেকো কমেন্ট করার জন্য। তো বন্ধুরা দেখো আমার এখন এই মাখো মাখো করে রান্না হয়ে গিয়েছে। তো বেশ কি সুন্দর দেখো ফুটে উঠেছে, বেশ রান্না করতে না বেশ ভালো লাগে। তো আমার রান্না হয়ে গিয়েছে, এখন হচ্ছে এই গ্যাসটা একটু ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে মুছে নেব। তো জানো তো বন্ধুরা, আমার এই কাঠটা দেখতে পাচ্ছ, এই কাঠটা কিন্তু চপিং বোর্ড নয়, এটা হচ্ছে একটা প্লাইউড, মানে বাদ পড়া প্লাইউড। তো এই দিয়ে একটা চপিং বোর্ডের মতো কি সুন্দর হয়েছে না, আমার তো বেশ ভালো লাগছে এখানে রান্না করে। আমার হাজব্যান্ড বলছে যা পাচ্ছ এখানে এনে হাজির করে রেখে দিচ্ছ। তো কি করবো, বেশ ভালো লাগে। আমি না একটু একটু করে চাচ্ছি যে আমার এই অভাবের সংসারটা এই গুছিয়ে একটু পরিপাটি করে রাখার চেষ্টা করছি। তো দেখো ভালোভাবে রান্না করে গ্যাস ট্যাস মুছে পরিপাটি করে বেশ গুছিয়ে রেখে দিয়েছি। আর আমাদের এখানে না প্রচুর বড় বড় ইঁদুর, মানে ভ্যাপসা জাতীয় না প্রচুর বড় বড় ইঁদুর। তো দেখো আমার রান্না হয়ে গেছে, ভাত আর এই তরকারি মেন লুক, বেশ খেতে দারুণ হয়েছিল। তো তারপর হচ্ছে আমি বেশ কিছু বাসন কোসন ধুয়ে এনেছি আর হচ্ছে গোসল করে এসেছি। তো বাসনগুলো ভালোভাবে উপর করে নিচ্ছি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। টাটা, সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।